আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা কিন্তু আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। যারা আল্লাহর ওলি, আমরা এদেরকে কি ভালোবাসি। আমাদের দেশে ইসলামের নামে এমন কিছু দল আছে যারা অলি শব্দ শুনতেও পারে না। অলি শব্দ শুনলে মনে হয় যেন তাদের গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে বা আগুন ধরে গেছে। এটা তাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? যেহেতু আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ যাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসতে হবে না? আর এই ভালোবাসা কিয়ামতের কঠিন দিনে আপনাদের জন্য আমাদের জন্য বড় কাজ দেবে। এই বিষয়টাকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, আল্লাহ খিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুওয়ান। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। দুনিয়াতে অনেক বন্ধু আছে না? ওরে বাবা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, অনেক বন্ধু আছে। আপনার পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। এখানে বাপসাচার বয়স্ক মুরব্বী আছেন, বেয়াদবি মাপ। আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নেই। আপনি বন্ধুকে এগুলো বুঝতে পারবেন কখন? বিপদে বন্ধুর পরিচয়। আপনি যখন বিপদে পড়বেন, এমনি তো বন্ধু অনেক, হ্যাঁ, আপনি ছাড়া বিয়ে হয় না, আপনার ছাড়া কোনো মজলিসের মধ্যে কোনো কাজ হয় না, এমন বন্ধু। কিন্তু আমার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিন, কিয়ামতের কঠিন দিন বুঝেন? আল মারউ ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের কঠিন দিনে ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, এক কথায় কেউ কারণ নাই, কেউ কারণ নয়। এমন কঠিন দিন ইতিপূর্বে আসে নাই, এরপরও জীবন আর কোনো দিন আসবে না। এমন একটা কঠোর দিন, এমন একটা কঠিন দিন আমাদের সামনে আছে, কিন্তু না দেখলেও বিশ্বাস করতে হবে তো। আমার আল্লাহ বলেন, ওয়াকানা মিকদারুহু 50 আলফা সানা। ওই কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। আমার নবী যখন কিয়ামতের বর্ণনা দিতেন, সাহাবা একরাম হু হু করে দুই চোখের পানি ফেলে কাঁদতেন। আরে ভাই, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের দুনিয়াদারি? এমন একটা কঠিন দিন আসতেছে। শুধু তাই নয়, মানুষের শরীরে কিঞ্চিত পরিমাণ কাপড় থাকবে না, একেবারে উলঙ্গ। পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না। কিয়ামতের কঠিন দিনে মানুষের মাথার মগজ গলে গলে পড়বে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর, মহাসাগরের পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যাবে। স্থলভাগ জলভাগ এক সমান। এমন কঠোর দিন, এমন কঠিন দিন। আমার আল্লাহ বলছেন, সে কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু একদল বান্দা আছে যারা কিয়ামতের কঠিন দিনেও বন্ধু হয়ে পাশে থাকবে। ওদের নাম মুত্তাকিন, ওদের অপর নাম আউলিয়ায়ে কেরাম।
আপনারা বলবেন ইল্লাল মুত্তাকিন বলছে, আউলিয়া ইকরাম কোথায় পেলেন? অপর আয়াতে আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর ওয়ালি। কোরআন শরীফ পড়লে একদল বান্দার নাম পাওয়া যায়, তাদেরকে মুত্তাকিন বলে। মুত্তাকিনের অপর নাম আল্লাহর ওয়ালি। এই কারণে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, আউলিয়া ইকরামদেরকে মোহাব্বত করি, কারণ এরাই কিয়ামতের কঠিন দিনে আমার পাশে বন্ধু হয়ে আমাকে কাজ করবে। তাহলে এটার উপর আমি একটা হাদিস বলি, আপনারাও পড়ুন। কলা জুরান না তোরা চাই, তোরা জোয়ান ফল দুজানই বইছে আইসিকাল কষ্ট দিম। ইয়ে না আল্লাহ নতুন জায়গা না বাইফুট, ইয়ে না বহুত পুরানো জায়গা। ও কেউ এরি কেন রে, আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে, আমার জীবন মরণ মাদানি, সেই রঙ্গি রঙ্গিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গী, আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে। মাদানি রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আল্লাহ সবাইকে মাহবুব নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন। দুজনে বসিও না তাহলে হাদিস সরো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়াউ সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সেহাসিত্তার মধ্যে ৬ষ্ঠ নম্বর হাদিসের কিতাব ইবনে মাজাহ, এখানে হাদিস নকল করেছেন কিয়ামতের কঠিন দিনে ৩ প্রকারের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবেন। এগুলো হলো কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা, এটা তো আমার নবীর হাতে। কথা বলছেন না কেন? এটা কার হাতে? শাফাআতে কুবরা এটা আমার নবীর হাতে। যেমন আমার নবী বলেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা, উম্মত প্রত্যেক নবীদের জন্য বড় বড় একটা দোয়ার বাজেট দেওয়া হয়েছে, যেই দোয়া আল্লাহর দরবারে কবুল। কিন্তু সমস্ত আম্বিয়া ইকরাম সেই দোয়াগুলো দুনিয়ায় থাকতে ব্যবহার করে ফেলছেন। তবে আমি নবীর জন্যে বড় একটা যে দোয়ার বাজেট দিয়েছেন উম্মত, এটা আমি খরচ করি না, এটা আমি জমা রাখছি। ইয়া রাসূলুল্লাহ কোথায়? বলে এটা কিয়ামতের দিনের জন্যে আমি এই বাজেটটা রেখে দিয়েছি, কাল কিয়ামতের কঠিন দিনে আমার গুনাহগার বড় বড় ফাফি তাফি উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার বাজেট। সুবহানাল্লাহ। নবীর বাজেট অনেক বড়। এই জন্য তো আমরা ঈদ মিলাদুন নবী করি। নবী পেয়ে খুশি উদযাপন এমনে না। আজি ঈদ মিলাদুন নবীর ব্যাগন তো নহরেন। আজি ঈদ মিলাদুন
নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ পশু পাখি বৃক্ষলতা মানব দানব আরে নারাই রিসালাতি বলে করতে সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে আজি ঈদ মিলাদ আর চেহারা চেহারা কেন কেন মলিন মলিন হল না কষ্টর হল না কষ্ট তো আরো দেয় না এত আওয়াজ করছে কষ্টর আজি ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ শমসু বলে যে মানুষের জীবনকে সাজায় আরে দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতি মুস্তাফা দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতি মুস্তাফা সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদ আরে বাবারা নবীর আগমনের আনন্দ উৎসব এটা এখন না আমার আলা হযরত বলেন আমি কিয়ামত পর্যন্ত করব আমাদের দেশে কিছু হুজুর আছে বেদাত বেদাত চিল্লাচিল্লি করে তাদের নসিবে নাই তাদের নসিবে আর আর মুরব্বী হলে ঠিক হইতো তো হয়তো জানলাই নেই সেই ইমামুল আম্বিয়ার উম্মতের নবীর কলমা পড়ে সেই নবী পেয়ে আনন্দ উৎসব করার কথা পাচ্ছে না বেদাত বলে তুই নসিব খারাপ খোয়াল খারাপ তারপরও দোয়া করব আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করো আরে বাবা আমি অনেক গবেষণা করেছি নবী পাওয়ার আনন্দ এত বড় কেন আমাদের জীবনে আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষের জীবনে দুটো সাইড আছে কোনো সময় দুঃখ আর কোনো সময় আনন্দ সুখ এবং দুঃখ মানুষের জীবনে দুটা দিক আছে সুখ এবং দুঃখ মানুষ যখন সুখী হয় তখন আনন্দ আসে মানুষ যখন দুঃখ হয় তখন মানুষ পেরেশানিত হয় কিন্তু আমি সুখ দুঃখ দুটা নিয়ে অনেক গবেষণা করেছি আমাদের সুখ বলুন দুঃখ বলুন যত সুখ আছে যেমন আমার ছেলে সন্তান হয়েছে তাহলে একটা বিরাট একটা আনন্দ মানুষ আনন্দিত হয় ও ফুয়ালি তোরা খুশি নেওয়া ভাল না রে ছেলে হলে তো আরো বেশি না মাই ফুয়ালি একখানা কিন্তু এগুলো আমাদের ইসলামে নাই ছেলে হোক মেয়ে হোক আল্লাহ দিয়েছেন খুশি হতে হবে খুশি মানে গ্রহণ করতে হবে তো ছেলে হলো খুশি আনন্দের সীমা নাই মিষ্টির দোকান দেখুন নি তারা মাতেননি মিষ্টির দোকান ফ্রি কয়দিন আর না মাতিয়া এক সপ্তাহ মাথা তোমার ঠিক আছে না এরকম এক সপ্তাহ দোয়ান মিষ্টির দোয়ান ফ্রি দিয়ে দেয় বেশির মধ্যে একদিন বা কয়েক ঘন্টা এই আনন্দ এতটুকু ছেলে হলো আনন্দ আচ্ছা বলুন তো ছেলে হয়েছে আনন্দিত হবেন ঠিক আছে
আনন্দিত হওয়ার জন্য আকিকাও করলেন, ঠিক আছে তো? কিন্তু ভাইজান, এই ছেলেটা আমার জন্য কি নেয়ামত হবে, না ছেলেটা আমার জন্য কিয়ামত হবে? এখানে তো যথেষ্ট সন্দেহ রয়েছে। নিয়ামত হলে তো আনন্দের বিষয়, ঠিক আছে, কিন্তু বর্তমান জমানায় দেখা যায় অধিকাংশ ছেলে মা বাবার জন্য বড় দুঃখ হয়ে দাঁড়িয়েছে। এগুলো বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। বর্তমান সমাজে কয়জন ছেলে আছে মা বাবাকে চিনে? আবার দোষটা কিন্তু ছেলেদের না, দোষটা কিন্তু আমাদের। কারণ আমরা ছেলেদের হক আদায় করি নাই। ছেলে মেয়েদের 1 নম্বর হক হলো ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর তালিম দেওয়া, তাকে খাঁটি মুসলমান হিসেবে কি করা, শুধু চাই কিছু ভান্না ভরা না চাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। ওরা তো আরো নদীতে লিখবেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়, খ্রিস্টান বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। এভাবে হিন্দু, এভাবে বুদ্ধ। আমার প্রশ্ন হলো, মা বাবা হিন্দু, তারা তাদের ছেলে মেয়েদেরকে হিন্দু ধর্মের শিক্ষা দিয়ে হিন্দু বানিয়ে নিল, ইহুদিরা ইহুদি, নাসরারা নাসরা বানিয়ে নিল। কিন্তু আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমার প্রশ্ন, আমরা কয়জন বাবা আছি এর দায়িত্বটা পালন করেছি? আমি আমার ছেলেকে কোরআন শরীফে এক হাতের মধ্যে কোরআন আর এক হাতের মধ্যে নবীর সুন্নাহ, যে ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা উচিত ছিল, আমরা কি সেই প্রচেষ্টা চালিয়েছি? সে কষ্ট করেছি? এখন তো প্রায় ছেলে দেখবেন কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নওজওয়ান, ব্রাগ, অমুক স্কুল অ্যান্ড কলেজ, অমুক স্কুল অ্যান্ড কলেজ। আমার প্রশ্ন হলো, স্কুল কলেজ তো ভালো, কিন্তু আমার প্রশ্ন হলো সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোনো কিতাব আছে? হাদিস শরীফ নামক কোনো কিতাব আছে? তো এই ছেলেরা মা বাপকে চিনবে কোত্থেকে? কারণ আমার নবী তো বলছেন, তাবরানী শরীফের হাদিস, মা, আমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে, মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। শুধু এতটুকু না, মুসলিম শরীফের হাদিস, আমার দয়াল নবী বলেন, যেই ছেলে
দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা। এই কথা বলে যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে তাকাবে, আল্লাহ কবুলকৃত 1000 সওয়াব দান করবে। হুজুর 1000 সওয়াব কত? অপরাধী আমার নবী বলেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যার হজ আল্লাহর দরবারে কবুল হয় তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান। বিদায় যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে। আমার ভাইরা, এবার আপনারা বলুন, এইভাবে যে আমরা মা বাপকে চিনবি, মা বাপকে চিনে এমন ছেলে মেয়ে কয়জন আছে বাবা? দোষ তো ছেলেদের না, দোষ তো আমাদের। আমরা যদি ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাত তালিম দিতাম, যেমনি আগের যুগের সমস্ত আউলিয়া ইকরাম, ওলামা ইকরাম ছেলে মেয়েদেরকে নিজেও কোরআন সুন্নার জ্ঞান অর্জন করেছেন, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্না শিক্ষা দিয়েছেন। দেখেন, হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আরো যদি আমি বেশি গভীরে যাই তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তবে ছেলেদেরকে বলবো, তোমরা লেখাপড়া না করলেও কিন্তু ওয়াজে তো তোমরা শুনছো। মা বাবাকে, আচ্ছা বলেন তো, কোন ছেলে দুবাই, আবুধাবি, মস্কট, কাতারে গিয়ে বা দেশে আপনি যে ব্যবসা করে টাকা উপার্জন করছেন, এই টাকার প্রথম হকদারকে? কিন্তু মা বাবা এখনো বলতেছেন, টিয়া ফুসি না নিয়ে রে মা বাবারা তো দিও না, না বউরা তো দিও দে। তুই এত দেখেন উল্টো উল্টো কি টিয়ার হকদার হন, টিয়া দিলে হারে। দুবাই শহর তো নাই এর ব্যাকিন খারাপ। আমি সতর্ক করছি সবাইকে, আপনি যদি আপনার মা বাবার সামনে টাকার ব্যাগ, টাকা পয়সা এগুলো আপনার ওয়াইফের হাতে দেন, মুহূর্তের মধ্যে মা বাবার অন্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর আপনি যদি জ্ঞানী হন, দুবাই শহর থেকে এসে আপনি টাকা ব্যাগ স্ত্রীর হাতে দিতে পারবেন না। আমার আব্বা কোথায়, আমার আম্মা কই, সবাইকে বসে স্ত্রী থাকবে এখানে, বাবা এখানে, মা এখানে, সব কিছু বুঝাই দিলেন বাবার হাতে। বাবার হাতের জিনিসটা তুলে দিলেন, মা বাবার অন্তর থেকে এমন একটা দোয়া বের হবে, আমার ছেলে আমাকে মূল্যায়ন করেছে। কিছুক্ষণ রাখার পর আমার ছেলে আমাকে সম্মানিত করেছেন, আমাকে বেইজ্জত করলো না। কিছুক্ষণ রাখার পর এবার বলবে, বাবা আমরা বয়স্ক হয়ে গেছি, বস খুশি হলাম, তোমার আচরণে খুশি হলাম, তুমি আমাকে মূল্যায়ন করেছো, তোমার আম্মুকে মূল্যায়ন করেছো। বাবা আমরা তো বৃদ্ধ হয়ে গেলাম, না পেয়েছি খুশি, দয়গুলো তোমার বউকে বলো রাখতে, তাহলে সবটা হয়ে গেল। এখানে যারা আমার ওয়াজ শুনতেছেন, খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। আপনি যদি মা বাবাকে কষ্ট দেন, মৃত্যুর বিছানায় তোমার মুখ দিয়ে কলমা কোনোদিন আসবে না। আর আপনি আজকে ইয়ং, আপনি তো বাবা হবেন, আপনি আপনার বাবার সাথে যে আচরণ করছেন, আপনার ছেলেরাও আপনার সাথে সে আচরণ করবে। কামা তাদিনও তো দান।
আরেকটা মসলা মনে রাখবেন, জমানার অনেক বড় বড় ওলি হয়েছে মা বাবার দোয়া, বিশেষ করে মায়ের দোয়া, বাবার দোয়া, আল্লাহর ওলি হয়। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? যেমন সুলতানুল আরফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় জগৎবাস আল্লাহর ওলি হয়েছে বুড়ি মায়ের দোয়া। এই ওয়াজটা আপনারা অনেকবার শুনেছেন। তাহলে পরিবেশটা নষ্ট। আমরা মুসলমান, বাংলাদেশের 90% মুসলমান। এখানে তো ইসলামী হুকুমত নাই, এখানে তো কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নাই। আমাদের ছেলে মেয়েরা ইসলাম সম্পর্কে জানবে কোত্থেকে? আমরা মুসলমান, আমার জন্মলগ্ন থেকে লালন পালন, উঠা বসা, লেনদেন, আচার সবগুলো নন মুসলিম সিস্টেমে। নন মুসলিম সিস্টেমে বড় হতে হতে আপনি মাস্টার্স পাস করছেন, ভাইজান আমার ছেলেরা, তুমি কিন্তু তোমার ন্যাশনালিটি হারিয়ে ফেলছো, তোমার আসল পরিচয় তুমি হারিয়ে ফেলছো। আমার আসল পরিচয় কি আমি জানি না। আমাদের আসল পরিচয় হবে আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আমার দয়াল নবীর গোলাম। দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দয়াল নবীর উম্মত ছাড়া আর, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য। দুনো জগতের মধ্যে আমার একটি পরিচয়, আমি আমার দয়াল নবীর একজন গোলাম।